এক সুদূর অতীতে যেখানে মায়াবী বাতাস আর পাহাড়ের চূড়ায় রহস্যঘেরা মেঘেরা খেলা করত, সেখানে এক ছোট জনপদের ধারে বাস করত আসাদ নামক এক যুবক। তার জীবন ছিল তার পীড়িত জননীকে ঘিরে, যিনি একটি জীর্ণ কুটিরে শয্যাশায়ী ছিলেন। মায়ের অসুস্থতা ছিল আসাদের হৃদয়ের একমাত্র গভীর যন্ত্রণা। একদিন মায়ের রোগ তীব্র আকার ধারণ করল। ব্যাকুল হয়ে আসাদ ছুটে গেল হাকিমের সন্ধানে। হাকিম এসে মাকে পরীক্ষা করলেন, কিন্তু হতাশ হয়ে বললেন যে এই অদ্ভুত রোগ তার পরিচিত নয়, এর কোনো প্রতিকারও তার জানা নেই। তিনি কেবল কিছু লতাপাতা দিলেন যা সাময়িক উপশম দিতে পারে। এই কথা শুনে আসাদের বুক দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠল, কারণ এই পৃথিবীতে তার একমাত্র অবলম্বন ছিলেন তার মা। পরের দিন সকালে তাদের প্রতিবেশী লায়লা অসুস্থ মাকে দেখতে এলেন। তিনি আসাদের কাছে মায়ের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। আসাদ থেকে হাকিমের বলা সমস্ত কথা খুলে বলল। লায়লা তখন আসাদকে পরামর্শ দিলেন যে সে যেন বৃদ্ধ দরবেশের কাছে যায়। এই দরবেশ ও ইন্দ্রজালিক ভেষজ সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং হয়তো এই রহস্যময়ী অসুস্থতায় সাহায্য করতে পারবেন। আসাদ কালক্ষেপণ না করে দ্রুত তার অশ্বে চড়ে বসল এবং বৃদ্ধ দরবেশের কুটিরের দিকে ছুটে চলল। যখন সে সেখানে পৌঁছাল, দেখল দরবেশ তার বাড়ির সামনে একটি দেবদারু গাছের নিচে বসে আছেন। গল্পের পুনর্লিখন, পরিবর্তিত নাম ও স্থান। বৃদ্ধের কাছে পৌঁছানোর পর আসাদ তার অশ্ব থেকে নামল এবং দরবেশের পাশে বসল। বৃদ্ধ দরবেশ তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বৎস? আসাদ তখন তার সমস্ত কাহিনী শোনাল এবং তার মায়ের সেই রোগের কথা জানাল, যা হাকিমদের কাছেও নিরাময়ের অতীত ছিল। বৃদ্ধ দরবেশ হতাশ হয়ে বললেন, দুঃখিত বৎস, এই রোগটি সত্যিই অজ্ঞাত এবং আমার কাছে থাকা ভেষজগুলো এর জন্য উপযুক্ত নয়। যুবকটি তখন কান্নায় ভেঙে পড়ল এবং তার মধ্যে এক গভীর হতাশা ভর করল। বৃদ্ধ দরবেশ তার কাঁধে হাত রেখে বললেন, কেঁদো না বৎস, এমন একটি স্থান আছে যেখানে তুমি তোমার মায়ের জন্য নিরাময় খুঁজে পেতে পারো। আসাদ তখন অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে বলল, আমাকে বলুন সেটি কোথায়, আমি এখনই সেখানে যাব। দরবেশ তাকে বললেন, তাড়াহুড়ো করো না বৎস, জায়গাটি অনেক দূরে এবং বিপদে ভরা। যুবকটি বলল, আমি সেখানে যাব, যদিও তা পৃথিবীর শেষ প্রান্তে হয়। দরবেশ বললেন, সেই স্থানটি হল ভূতের জগৎ, সেখানে পৌঁছাতে 1 মাসেরও বেশি সময় লাগবে এবং তুমি একা তাদের কাছে পৌঁছাতে পারবে না। যুবকটি চরম হতবাক ও বিস্মিত হল এবং দ্বিধা ও চিন্তায় আচ্ছন্ন হয়ে গেল। সে দরবেশের কথা বিশ্বাস করতে পারছিল না। দরবেশ আসাদকে বললেন, দুঃখিত বৎস, ভূতেরাই একমাত্র এই ধরনের অদ্ভুত রোগের বর্ণনা দিতে এবং এর নিরাময় খুঁজে বের করতে সক্ষম। আর এই সবই ঈশ্বরের ইচ্ছায়, কিন্তু তাদের এমন কিছু বিষয়ে জ্ঞান ও ক্ষমতা আছে যা মানুষের ক্ষমতার বাইরে। আসাদ জিজ্ঞেস করল, কে আমাকে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে? দরবেশ বললেন, সেখানে একটি রাজকুমারী মায়াবী প্রাসাদে বাস করেন, যা ভূতের জগতের কাছাকাছি অবস্থিত। যদি তুমি তার কাছে পৌঁছাতে পারো, তবে সে তোমাকে পৌঁছাতে সাহায্য করবে। সে তাদের সম্পর্কে এবং তাদের গোপন রহস্য সম্পর্কে অনেক কিছু জানে এবং আমি শুনেছি যে তারা তাকে ভালোবাসে ও তার সান্নিধ্য চায়। এরপর দরবেশ যুবকটিকে রাস্তা এবং কিভাবে রাজকুমারীর প্রাসাদে পৌঁছাতে হবে তার বর্ণনা দিলেন। আসাদ বৃদ্ধ দরবেশের কাছ থেকে বিদায় নিল এবং তার বাড়িতে ফিরে এলো। যখন সে বাড়িতে পৌঁছালো এবং তার প্রতিবেশী লায়লাকে যা ঘটেছে তা জানালো, তখন লায়লা তাকে বলল, তুমি কি করবে? আসাদ তাকে বলল, আমি যাব এবং ওষুধ নিয়ে আসব। লায়লা বলল, কিন্তু কাজটি খুব কঠিন এবং আমি ভয় পাচ্ছি তোমার কোনো ক্ষতি হয় কিনা। আসাদ তাকে বলল, পৃথিবীতে এর চেয়ে কঠিন আর কিছু নেই যে আমি আমার মায়ের কষ্ট চোখের সামনে দেখব এবং তার জন্য কিছু করতে পারবো না। আমি ওষুধ আনতে যাব, যদি তার জন্য আমার জীবনও দিতে হয়। আমার জন্য মরে যাওয়া ভালো, তবুও আমার মায়ের অসুস্থতা ও কষ্টের সামনে আমি অসহায় থাকতে পারবো না। তবে আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি আমার ফিরে আসা পর্যন্ত তার পাশে থেকো এবং আমি তোমার উপকারের কথা ভুলব না। আর তাকে কিছু বলো না, যাতে সে আমার জন্য উদ্বিগ্ন না হয়। তাকে বলো যে আমি কাজের জন্য সফরে গেছি এবং শীঘ্রই ফিরে আসব। আসাদ তার জিনিসপত্র গুছিয়ে নিল, তার অশ্বে চড়ল এবং মরুভূমি, গিরিপথ, উপত্যকা ও নদী পেরিয়ে যাত্রা শুরু করল। সে এবং তার অশ্ব কিছুক্ষণ বসে বিশ্রাম নিত এবং কিছু খাবার খেত। আর সে গভীর চিন্তায় ডুবে থাকত, জানত না ভাগ্য তার জন্য কি লুকিয়ে রেখেছে এবং সে কি ওষুধ আনতে পারবে নাকি তার জীবন দূরে শেষ হবে এবং সে তার মায়ের কাছে আর ফিরতে পারবে না। তবে তার জননীর মুখচ্ছবি তাকে ছেড়ে যায়নি এবং তার লক্ষ্য অর্জনের জন্য তা ছিল তার প্রেরণা।
যাই ঘটুক না কেন। দিনের পর দিন যাত্রার পর অশ্বটি ক্লান্ত হয়ে পড়ল এবং দৌড়াতে পারল না। খাবার ও পানীয় ফুরিয়ে গেল। সে ঘোড়া থেকে নামল এবং তার পাশে হাঁটতে লাগল, কারণ সে বৃদ্ধ দরবেশের বর্ণিত স্থানটির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ক্ষুধা ও ক্লান্তি তাকে এবং তার অশ্বকে গ্রাস করে ফেলেছিল। এই অবস্থায় থাকতে থাকতে সে দূরে তাকাল। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। সে দূরে আলো জ্বলতে দেখল। সে তার অশ্বকে টেনে নিয়ে নিজেকে সামলে আলোর দিকে গেল। যখন সে পৌঁছালো, সে একটি অতি সুন্দর দুর্গ দেখতে পেল, যা সে আগে কখনো দেখেনি। আশাদ দুর্গের দিকে গেল এই আশায় যে সে তার ঘোড়ার জন্য খাবার ও জল পাবে। সে আস্তাবলের দিকে গেল এবং তার অশ্বের জন্য খাবার ও জল রাখল, এবং যখন সে নিশ্চিত হল, সে দুর্গে প্রবেশ করল এবং যে কাউকে খুঁজে বের করার জন্যে করিডোরে হাঁটতে লাগল। সে একটি ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে একটি বিশাল টেবিলে সুস্বাদু খাবার ও পানীয়ের সমস্ত প্রকার সাজানো ছিল। তার প্রচণ্ড ক্ষুধার কারণে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং খাবার খেতে বসল। আর সে অনুমতি চাইতে কাউকে দেখল না, তাই সে টেবিলে বসে সুস্বাদু খাবার খাওয়া শুরু করল। সে তৃপ্তি না হওয়া পর্যন্ত খেল এবং জল পান করল, যতক্ষণ না তার তৃষ্ণা মিটল। খাওয়া শেষ করার পর সে দেখল একজন কুৎসিত ও ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে আছে। সে হতভাগ হয়ে গেল। বৃদ্ধা তাকে বলল, ভয় পেও না, আমি এই দুর্গের রাজকুমারী এবং আমাকে কিছু ভূতের দল জাদু করেছে, কারণ আমি তাদের বিয়ে করতে অস্বীকার করেছিলাম। আর আমি একজন সুন্দরী মেয়ে ছিলাম এবং এটা আমার আসল চেহারা নয়। আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই। আশাদ তাকে বলল, তুমি কি চাও? বৃদ্ধাটি তাকে বলল, আমি চাই যে তুমি আজ রাতে এই দুর্গে আমার সাথে রাত কাটাও। যুবকটি প্রত্যাখ্যান করল এবং তাকে বলল, আমি পারব না, আমি তোমাকে বা এই স্থানকে বিশ্বাস করছি না। বৃদ্ধা তাকে বলল, ভয় পেও না, কেউ তোমার ক্ষতি করবে না, আমার সাথে এসো। সে তাকে তার বিলাসবহুল ঘরে নিয়ে গেল। সেখানে একটি সুন্দরী মেয়ের ছবি ছিল এবং সে তাকে বলল, এটি আমার আসল ছবি। সে তাকে বলল, সে খুবই সুন্দরী মেয়ে, এবং তাকে জিজ্ঞাসা করল, আপনি কি সেই রাজকুমারী যে ভূতের জগতের কাছে বাস করেন? সে বলল, হ্যাঁ, আমি। সে তাকে বলল, আমি দূরদেশ থেকে আপনার সন্ধানে এসেছি। আমার মাকে একটি অদ্ভুত রোগ ধরেছে, আর ভূতের জগৎ ছাড়া এর কোনো নিরাময় নেই। আর আমি আপনার কাছে এসেছি যাতে আপনি আমাকে সাহায্য করেন। সে তাকে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে আজ রাতে আমার সাথে রাত কাটাতে হবে, কারণ আমাকে যে জাদু করেছে তা কেবল কোনো যুবক আমার সাথে এক রাত কাটালে তবেই কাটবে। যুবকটি রাজি হলো এবং তার ভয় দূর হলো, এবং সে সেই রাতে তার সাথে দুর্গে রাত কাটালো। এবং পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, সে দেখল রাজকন্যার অভিশাপ ভেঙে গেছে আর জাদু চলে গেছে, আর সে ছবির থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। সে যুবকটিকে বলল, আমার সাথে রাত কাটানোর এবং আমাকে সাহায্য করার জন্যে তোমাকে ধন্যবাদ। যুবকটি তাকে বলল, আমি আমার মায়ের জন্য ওষুধ চাই, দয়া করে আমাকে সাহায্য করুন, যেমন আমি আপনাকে সাহায্য করেছি। সে তাকে বলল, আমি তোমাকে ভূতের যুবরাজের কাছে পৌঁছানোর রাস্তা দেখিয়ে দেব, কিন্তু আমি তোমার সাথে যাব না, কারণ সে আমাকে এই কুৎসিত রূপে জাদু করেছিল, কারণ আমি তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম। সে তাকে বলল, সে কি আমাকে যা চাই তা দেবে? সে বলল, আমি নিশ্চিত নই, তবে তোমার চেষ্টা করা উচিত, তারপর আমরা পরে ভাবব। রাজকুমারী যুবকটিকে রাস্তা দেখিয়ে দিল এবং বলল, আমি আমার একজন অনুচরকে পাঠাবো তোমার সাথে। সে দূরে তোমার জন্য অপেক্ষা করবে, এবং যদি তোমার কোনো ক্ষতি হয় তবে আমি তোমাকে ছেড়ে যাব না এবং অবিলম্বে তোমাকে উদ্ধার করতে আসব। আশাদ তার অশ্বে চড়ল এবং রাজকুমারীর অনুচর তার সাথে গেল। তারা একসাথে মরুভূমিতে যাত্রা করল, যতক্ষণ না তারা একটি উঁচু পাহাড়ে পৌঁছালো। অনুচর তাকে বলল, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব এবং দূর থেকে তোমাকে পর্যবেক্ষণ করব। তারা এই পাহাড়ের আড়ালে বসে আছে। আশাদ একা চলতে শুরু করল, যতক্ষণ না সে পাহাড় পার হলো এবং দূরে তিনজনকে বসে থাকতে দেখল। যখন সে তাদের কাছে গেল, সে দেখল তাদের চেহারা ভয়ঙ্কর এবং একটি পাত্রে স্যুপ ফুটছে, যার নিচে কোনো আগুন নেই। আর সে দেখল তারা খেলছে এবং হাসছে। সে ভয় পেয়ে তাদের কাছাকাছি গেল, এবং যখন সে তাদের কাছে পৌঁছালো, তাদের মধ্যে একজন অন্যজনকে বলল, এই লোকটি কে? তাকে অদ্ভুত মনে হচ্ছে। তখন যুবরাজ উঠে তার কাছে গেল এবং তার গন্ধ শুঁকে রাগের সাথে তার দিকে তাকিয়ে তাকে বলল, তুমিই কি সেই লোক যে গতকাল রাতে রাজকুমারীর কাছে রাত কাটিয়েছিলে? যুবকটি তার কথায় হতবাক হয়ে গেল এবং তাকে বলল, না, আমি নই। ভূতটি ব্যঙ্গে হেসে ব্যঙ্গার করে বলল, তোমার মস্তিষ্ক কি তোমাকে মনে করিয়ে দিয়েছে যে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাতে পারবে? আমি বহু বছর আগে রাজকুমারীকে জাদু করেছিলাম এবং কেউ তার কাছে আসার সাহস করেনি। তুমিই কি সেই সাহসী লোক যে রাজকুমারীকে বাঁচিয়েছিলে? যুবকটি কেঁপে উঠল এবং তার ওপর চরম ভয় দেখা গেল। যুবরাজ তার সঙ্গীদের বলল, আমি তার সাথে কি করব? তাকে মেরে ফেলব? তাদের মধ্যে একজন বলল,
আমাদের জন্য যথেষ্ট হবে যে আমরা তার ওপর এমন এক অভিশাপ দেব যা তাকে 6 মাস ঘুম পাড়িয়ে রাখবে, আর এই সময়টা রাজকন্যা এবং তার সঙ্গীতের থেকে মুক্তি পেতে যথেষ্ট। যুবরাজ বলল, হ্যাঁ, এটাই যথেষ্ট। তারপর সে যুবকটির দিকে ফিরল, যে ভয় এবং আতঙ্কে ডুবেছিল, এবং তার হাত তুলে যুবকটির চোখের দিকে শক্তভাবে তাকিয়ে রইল। যুবকটি মাটিতে পড়ে গেল এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। পাহাড়ের আড়াল থেকে অনুচর যা ঘটল তা দেখল। সে দ্রুত রাজকন্যার কাছে ফিরে গেল এবং তাকে ঘটনাটি জানালো। রাজকন্যা যুবকটির জন্য দুঃখিত হল এবং অপরাধবোধ অনুভব করল, কারণ সে যা ঘটেছে তারই কারণ ছিল। তাই সে তার সৈন্যদের জড়ো করল এবং রাত ঘনিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করল, এবং যুবকটির কাছে গেল। দেখল সে ঘুমাচ্ছে এবং নড়ছে না, আর ভূতেরা জায়গা ছেড়ে চলে গেছে। সে তার সৈন্যদের তাকে বহন করে প্রাসাদে ফিরে নিয়ে যেতে নির্দেশ দিল। রাজকন্যা বিভিন্নভাবে তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করল, কিন্তু সে জাগল না। সকালে রাজকন্যা ভূতের যুবরাজের কাছে গেল এবং সে যুবকটির সাথে যা করেছে তা সম্পর্কে জিজ্ঞাসা করল। সে তাকে বলল, আমি তার উপর একটি ঘুমের মন্ত্র ফেলেছি যা তাকে 6 মাস ঘুম পাড়িয়ে রাখবে, যাতে সে এমন কারের জন্য একটি শিক্ষা হয় যে আমার কাছে আসার চেষ্টা করে, আর এই সময়টা রাজকন্যা এবং তার সঙ্গীদের থেকে মুক্তি পেতে যথেষ্ট। সে তাকে বলল, আমি তাকে ফিরিয়ে দেব, এই শর্তে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে। সে তাকে বলল, আমি রাজি হব, তবে তুমি তাকে তার ঘুম থেকে জাগিয়ে তোলার পরে। তখন ভূতটি যুবকটির কাছে গেল এবং তাকে তার ঘুম থেকে জাগালো। তারপর তাকে হাত ধরে প্রাসাদের বাইরে নিয়ে গেল এবং তার হাত তুলল। ফলে একটি প্রচণ্ড ঝড় বইতে শুরু করল। সে বাতাসকে আদেশ দিল যেন তাকে একটি দূরদেশে নিয়ে যায়, যাতে সে আর কখনো এখানে ফিরে না আসে। এবং সত্যি এক মুহূর্তের মধ্যে যুবকটি তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। রাজকন্যা চিৎকার করে বলল, তুমি কি করলে? এবং ভূতটির দিকে চিৎকার করে বলল। সে তাকে বলল, আমি তাকে ভূতের রাজ্যের একটি বিশাল সাম্রাজ্যে পাঠিয়েছি, এবং সেখানে সে তার মায়ের জন্য ওষুধ খুঁজতে পারবে এবং আর কখনো এখানে ফিরে আসবে না। রাজকন্যা ভূতটির উপর রেগে গেল এবং তাকে ছেলে তার প্রাসাদে প্রবেশ করল। অন্যদিকে আসাদ নিজেকে একটি অদ্ভুত জমিতে দেখল, যার সমুদ্রের জলের রং ছিল লাল। আসাদ জায়গাটি দেখে অবাক হল এবং সে হাঁটতে লাগল এই জায়গায় কাউকে খুঁজতে। সে দূরে একটি ছোট কুটির দেখল, দ্রুত সেদিকে গেল এবং প্রবেশ করল। দেখল একজন বৃদ্ধা কুটিরের ভিতরে বসে আছেন। সে তার কাছে খাবার চাইল, কারণ সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ছিল এবং তার কাছে কিছুই ছিল না। সে তাকে বলল, বসুন। সে বসল। বৃদ্ধাটি তার 2 হাতে তালি বাজালো। সাথে সাথে একটি টেবিলে সুস্বাদু খাবার আসাদের সামনে হাজির হল। সে যা ঘটল তাতে বিস্মিত হল এবং তাকে বলল, আপনি কি একজন ভূত? সে তাকে বলল, এর চেয়েও বেশি কিছু, তবে প্রথমে আপনি আপনার খাবার খান। আসাদ তৃপ্তি না হওয়া পর্যন্ত খেল এবং তৃষ্ণা মেটা পর্যন্ত পান করল। যখন সে তার খাবার শেষ করল, বৃদ্ধাটি আবার তালি বাজালো। সাথে সাথে খাবার এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন তা ছিলই না। বৃদ্ধাটি তাকে জিজ্ঞাসা করল, আপনি কে এবং কি আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে? সে তাকে তার পুরো কাহিনী শোনাল। বৃদ্ধাটি তার দিকে হেসে বলল, আমি আপনার উপর খুব মুগ্ধ এবং আমি আপনাকে যে ওষুধ চান তা এনে দেব। আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা এবং তার প্রতি আপনার সেবা আমাকে আপনাকে সম্মান করতে এবং আপনার প্রশংসা করতে বাধ্য করেছে, এবং তার জন্য ওষুধ খোঁজার আপনার কঠিন যাত্রা আমাকে আপনার প্রতি সহানুভূতিশীল করেছে। আপনি সব ভালোর যোগ্য। অপেক্ষা করুন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসব। বৃদ্ধাটি কিছু দুর্লভ ভেষজ এনে যুবকটিকে দিল এবং বলল, এই ভেষজগুলি অত্যন্ত বিরল এবং ঈশ্বরের ইচ্ছায় সব অদ্ভুত রোগ নিরাময় করে। কিন্তু আমাকে বলুন, আপনি কিভাবে ফিরে যাবেন? সে তাকে বলল, আমি জানি না আমরা কোথায় আছি এবং কিভাবে ফিরে যাব। সে তাকে বলল, এই ভূমিটি অনেক দূরে এবং আপনার দেশে ফিরতে বহু বছর লেগে যাবে। সে তাকে বলল, তাহলে আমি কি করব? সে তাকে বলল, আমার সাথে আসুন। সে তার সাথে কুটিরের বাইরে এলো এবং বলল, এই রাস্তা ধরে যান। আপনি 3টি ছেলের একটি বাড়ি পাবেন, যাদের বাবা কয়েকদিন আগে মারা গেছেন এবং তিনি ভূতের মহান জাদুকর ছিলেন। তাদের কাছে যান এবং আপনার বুদ্ধি ব্যবহার করুন, কারণ তাদের বাবা তাদের জন্য একটি জাদু গালিচা, একটি জাদু টুপি এবং একটি জাদু জুতো রেখে গেছেন। যদি আপনি গালিচাটি পেতে পারেন, তবে তা আপনাকে মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় উড়িয়ে নিয়ে যাবে। আসাদ তার জন্য যা করেছে তার জন্য তাকে ধন্যবাদ জানালো। ভেষজগুলো নিল এবং চলে গেল। যখন সে বাড়িতে পৌঁছালো, সে দেখল 3 জন ছেলে মারামারি করছে এবং তাদের প্রত্যেকে বৃদ্ধাটি তাকে যে 3টি বিশেষ বস্তুর কথা বলেছিল তার মধ্যে একটি ধরে আছে। সে তাদের কাছে গেল এবং বলল, তোমাদের কি হয়েছে? তোমরা কেন ঝগড়া করছো?
তাদের মধ্যে একজন তাকে বলল, তাদের বাবা কয়েকদিন আগে মারা গেছেন এবং তাদের জন্য এই জিনিসগুলি রেখে গেছেন, আর তাদের প্রত্যেকে তার কাছে যা আছে তাতে সন্তুষ্ট নয় এবং তার ভাইয়ের হাতে যা আছে তা চায়। সে চারপাশে তাকালো, হয়তো কোনো সমাধান খুঁজে। সে দূরে একটি তালগাছের মতো কিছু দেখতে পেল। সে তাদের বলল, আমার কাছে একটি উপায় আছে, তোমরা কি এই গাছটি দেখতে পাচ্ছ? তারা বলল, হ্যাঁ। সে তাদের বলল, তোমরা নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতা করবে এবং যে প্রথমেই গাছটিতে পৌঁছাবে সে গালিচাটি নেবে, আর যে দ্বিতীয় হবে সে টুপি এবং জুতোর মধ্যে যা বাকি থাকবে তা বেছে নেবে, আর শেষের জনকে অবশ্যই শেষ জিনিসটি গ্রহণ করতে হবে। তারা এই সমাধানে রাজি হলো এবং দৌড়ানোর জন্য প্রস্তুত হলো। যখন তারা দৌড়ানো শুরু করল এবং গাছটিতে পৌঁছানোর আগেই আসাদ জাদু গালিচাটি নিল এবং তাতে চড়ে বসল এবং তাকে দ্রুত উড়ে যেতে আদেশ দিল, আর সে টুপি এবং জুতোও নিল। তারপর গালিচাটি উঁচুতে উড়ে গেল এবং আসাদ তাকে রাজকুমারীর প্রাসাদে নিয়ে যেতে আদেশ দিল, যাতে সে তাকে ভূতটির হাত থেকে উদ্ধার করতে পারে এবং তাকে তার দেশে নিয়ে যেতে পারে। এবং সত্যি, যুবকটি রাজকুমারীর প্রাসাদে পৌঁছাল এবং দেখল ভূতের প্রহরীরা তার দরজায় দাঁড়িয়ে আছে। সে জাদু টুপিটি পরল এবং জুতোটি ধরল, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল এবং প্রাসাদে প্রবেশ করল। সে দেখল রাজকন্যা তার বিছানায় বসে কাঁদছে। সে টুপিটি খুলে ফেলল এবং তার সামনে হাজির হল। তাকে দেখে সে হতবাক হয়ে গেল এবং খুব খুশি হল এবং বলল, তুমি কিভাবে এখানে পৌঁছালে? সে তাকে বলল, সময় নেই, চলো এখান থেকে পালাই। সে তাকে জাদু জুতোটি পরিয়ে দিল, সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল এবং সে টুপিটি পরল এবং তারা দুজন এমনভাবে একসাথে বেরিয়ে এলো যে কেউ তাদের টের পেল না এবং সে গালিচায় চড়ে উড়ে গেল। আসাদ তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? সে বলল, আমি ভূতটিকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সে আমাকে প্রস্তুত হওয়ার জন্য 3 দিন সময় দিয়েছিল, আর আজ ছিল শেষ দিন, এবং অল্লর প্রশংসা যে তুমি সঠিক সময়ে পৌঁছালে। আসাদ তার বাড়িতে পৌঁছাল এবং তার অসুস্থ মায়ের কাছে গেল, তার হাতে চুম্বন করল এবং তার অনুপস্থিতির জন্য ক্ষমা চাইল। সে তাকে বলল, তুমি কোথায় ছিলে বৎস? এত দীর্ঘ সময় তুমি আমাকে একা রেখে গেলে কেন? সে তাকে বলল, আমি তোমার জন্য ওষুধ এনেছি। সে তাকে বসালো, ওষুধটি দিল এবং সে ঘুমিয়ে পড়ল। যখন সে ঘুম থেকে উঠল, সে দেখল সে তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং তার স্বাস্থ্য ফিরে এসেছে এবং সে তার রোগ থেকে সুস্থ হয়েছে। সে কাঁদতে কাঁদতে তার ছেলেকে জড়িয়ে ধরল এবং বলল, আল্লাহর প্রশংসা, আমার স্বাস্থ্য ফিরে এসেছে বৎস। সে তাকে বলল, আপনার এই রাজকন্যাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সে আমাকে ওষুধ খুঁজে পেতে সাহায্য করেছে এবং আমি তাকে বিয়ে করব এবং সে আমাদের সাথে এখানে বাস করবে। মা খুব খুশি হল এবং রাজকন্যাকে আলিঙ্গন করল এবং তাকে বলল, আজ থেকে তুমি আমার মেয়ের মতো। কয়েকদিন পর আসাদ রাজকন্যাকে বিয়ে করল এবং তারা ভূতের জগৎ থেকে দূরে তার বাড়িতে সুখে শান্তিতে বাস করতে লাগল। এই গল্পের শিক্ষা হল, মা আমাদের কাছ থেকে সব ধরনের যত্ন ও মনোযোগ পাওয়ার যোগ্য এবং তার জন্য আমাদের সব কিছু দিয়ে আত্মত্যাগ করা উচিত, কারণ মা এমন একটি নেয়ামত যা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। গল্প শেষ। যারা আমাদের সাথে গল্পের শেষ পর্যন্ত ছিলেন তারা মন্তব্য বক্সে একটি বার্তা দিন যে আপনি কোন দেশ থেকে দেখছেন, এবং পরবর্তী গল্পে আবার দেখা হবে।